এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর খান্নাস রুহু দেহর মধ্যে কোথায় বসবাস করেন তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ একজন ব্যক্তি জানিতে চাইয়াছে যে মানব দেহর মধ্যে যে খান্নাস রুহু রইয়াছে, উক্ত রুহু মানব দেহর কোন স্থানে কোথায় কিভাবে বসবাস করেন তাহার পরিচয় সম্পর্কে। কাজেই উক্ত রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সঠিক সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত উল্লেখকৃত সেই খান্নাস রুহু হইল জাতে জিন, অর্থাৎ জিনের আওলাদ, এবং সারে জিন হচ্ছে শয়তানের খলিফা বা শয়তানের আওলাদ বা শয়তানের বংশধর। এখন এই খান্নাস রুহু মানব দেহর যে দিল আছে, এই দিল এবং নাভি, এই দিল আর নাভি স্থানের ঠিক মাঝখানে ওর অবস্থান। এখন এই মাঝখানে অবস্থান কি জন্য? এই খান্নাস রুহুর যে মানব দেহর মধ্যে যে ডিউটি, শয়তান এর যে কাজ দিয়ে রেখেছে, এই কাজ ওই খালি ওই একই জায়গায় বসে বসে ও করে। কারণ এই খান্নাস যে রুহু, এই যে খান্নাস আমরা যে কোরআন শরীফে পড়তেছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস আসলে মতলব কি আমাদের করে, কোথায় থাকে, আসলে এর পরিচয় কি, এ সম্পর্কে আমরা কিন্তু কিছু জানি। এর পরিচয় সম্পর্কে আজকে কিছু কথা শুনে। এর অরিজিনাল পরিচয় হইল হচ্ছে একটা জিনের আওলাদ। এর বাপের নাম হইল জালাম্বুর, আর জালাম্বুর হচ্ছে শয়তানের আওলাদ, আর খান্নাসও শয়তানের আওলাদ, এবং শয়তানের পায়রাবি বা গোলামি করে মানব দেহের মধ্যে। এর রূপ মানে বাতিনিতে মানব দেহের মধ্যে এর রূপ হইল হাতির রূপ। এখন এই খান্নাস রূহ কিন্তু মানুষের ধোকা দিতে পারে না, এর ধোকা দেওয়ার ক্ষমতা নেই। মানব জাতির ধোকা দেওয়ার জন্য এর কোনো ক্ষমতা নেই। মানব জাতির ধোকা কুমন্ত্রণা যা কিছু দেয় লতিফায় নফস, ওর এই শক্তি শয়তান প্রদান ফরমায়। খান্নাসের এই শক্তি নেই। খান্নাসের কাজ হচ্ছে নফসের সহযোগিতা করা। আর নফসের কি সহযোগিতা করে? আমি এর আগে বললাম না যে ওর ওই বাতিনিতে রূপ আছে হাতের রূপ। এখন ওই যে দিল ছাড়া 2-3 ইঞ্চি নিচে ও বসে আছে, আর ওই যে সুর, ওই যে হাতির যে সুর, ওই সুর দিলের ওয়ারের ওপরে দিয়ে রেখেছে। আর মানব দেহর প্রত্যেক দিলের 4টে দরজা রয়েছে, আর উপরে একটা ওয়াল আছে। এ সম্পর্কে সায়েন্সে খুব ভালো জানে। কারণ 2টা দরজা দিয়ে রক্ত প্রবেশ করে, একটা দরজা দিয়ে লাল রক্ত মানে হোয়াইট ব্লাড, আর একটা রক্তের দরজা দিয়ে রেড ব্লাড। এখন এখানে সায়েন্সি মতে আর্টারিকাল আর ভেন্ট্রিকাল বলা গিয়া। আর্টারি আর ভেন্ট্রি, অর্থাৎ এই 2 প্রকার দরজা দিয়ে 2 প্রকার রক্ত প্রবেশ করে। একটা দরজা দিয়ে
মানে সাদা রক্ত প্রবেশ করে, আর একটা রক্ত দিয়ে লাল রক্ত প্রবেশ করে, একটা হোয়াইট ব্লাড আর একটা রেড ব্লাড। আর এই দুই প্রকার রক্ত দিল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দুই প্রকার শিরা রয়েছে। আর দিল থেকে আবার শরীরের মধ্যে সাপ্লাই দেওয়ার জন্য ওই ওই শিরার মাধ্যমে হচ্ছে। এক প্রকার শিরা হোয়াইট ব্লাড নিয়ে যাচ্ছে, আর এক প্রকার শিরা মতলব রেড ব্লাড নিয়ে শরীর মানে দেহর মধ্যে সাপ্লাই দিচ্ছে। কথা বোঝা গেছে? এর নাম হচ্ছে অরিজিনাল তরিকা, বা একেই বলা হয় সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে কি? তরিকা। আর তরিকা মানে রাস্তা। আর সিরাতাল মুস্তাকিম মানে রাস্তা, রাস্তা মানে তরিকা। এখানে জিনিসটা আসলে খুব চিকন ভাবে বুঝতে। সিরাতাল মুস্তাকিম মানে সরল এবং সোজা রাস্তা। এই কথা আমরা বলি না? আসলে আমরা যেটা বলি এটা ঠিকই আছে, কিন্তু এই রাস্তা কোথায়, কিভাবে সরল সোজা রাস্তা, এটা কিন্তু আমরা জানি। এ রাস্তা বাইরে না, এ রাস্তা হচ্ছে আমাদের দেহর মধ্যে। আর রাস্তা হচ্ছে এই দিল থেকে শুরু। কথা বোঝা গেছে? এই রাস্তা দিল থেকে বাইর করবে। এখন এটা রাস্তা তৈরি করার জন্য অনেক মাটি লাগে, অনেক লোকজন লাগে, ইট পাটকেলের দরকার হয়, এরপরে ওখানে রাস্তা তৈরি হয় যদি পাকা করা হয়। আর যদি কাঁচা রাখো তারপরেও তো মাটির দরকার, লোকজন মজদুরি তো দরকার না? ঠিক তদ্রূপ ব্যাপার সিরাতাল মুস্তাকিমে যে রাস্তা তৈরি করার জন্য প্রথমে মাটি যেরকম ওধারে দরকার দুনিয়াদারি জাহিরগত রাস্তা তৈরি করার জন্য, আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি করার জন্য আমাদের ভিতরে যে রক্ত বা ব্লাড রয়েছে এটাকে প্রথমে পরিষ্কার বা সাপ্লাই করার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোনো ব্যক্তি ঢোকার জন্য সক্ষম মোটেও নয়। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে, আমি বলি শোনেন, মানব দেহের মধ্যে যখন রক্ত তৈরি হচ্ছে, এই রক্তটা প্রথমে থাকে সাদা, আর এই রক্ত যখন রিফাইন হয় তখন লাল হয়। যেটা পিওর রক্ত এটা লাল হয়, যেটা ইমপিওর রক্ত এটা কিন্তু লাল হয় না। আর যেটা পিওর রক্ত এটাই আমাদের এই মেন শিরা, যেটাকে আমরা মহাশিরা বলি, এই যে মেন শিরা, এটাকে এই শিরার মধ্যে দিয়ে চলে। আরে আর যেটা হচ্ছে ইমপিওর রক্ত, ও ছোট ছোট শিরা আছে না, যেটাকে ভেন্ট্রিকাল বলা হয়েছে, এই শিরার মধ্যে দিয়ে চলে। আর এটার প্রমাণ হচ্ছে কি, যখন আপনার রক্ত পরীক্ষা করবে ডাক্তার, তো শরীরে যে কোনো শিরায় যে কোনো জায়গায় সুই ফুটালে কিন্তু রক্ত বাহির হয়, কিন্তু ডাক্তার কিন্তু ওখান থেকে নেবে না রক্ত, ও মেন শিরার থেকে নেবে। কারণ ও মেন শিরার মধ্যে পিওর রক্ত রয়েছে, আর ওখান থেকে তোমার শরীরে কি রোগ আছে না আছে এগুলো নির্ণয় করা যাবে। ইনপিওর রক্ত কোনো সময় জন্য টেস্ট হয় না, পিওর রক্ত টেস্ট হয়। এটা হচ্ছে একমাত্র একটা প্রমাণ বা দলিল। এখন এই মেন সমস্যা হচ্ছে এই খান্নাস কি করে, এই ব্যাপারে আমাদের জানার বিষয়। আর সিরাতাল মুস্তাকিমের তরিকা মানে এটা, এই তরিকাটা এর মাধ্যমে আমি যে খান্নাস প্রসঙ্গে যে হিস্ট্রিটা আপনাদের এখন শোনাচ্ছি, ঠিক এইটা আপনারা ক্যালকুলেশন করবেন। কথা বুঝতে পেরেছেন? যেটা হচ্ছে কি, এই খান্নাস ওখানে বসে আছে দিলের ওপরে, ওর সুর, ওর হাতি, ওর বাতিনিত রূপ তো হাতির মতন, আমি বলেছি হাতির মতন না, অরিজিনালি হাতি। আর এই জিনিসটা অনেক মানুষ দেখে স্বপ্নের মাধ্যমে। যারা হাতি দেখে ওইটা হচ্ছে তার নিজের খান্নাস রূপ। আর যারা রুহানি জগতে চলতেছে এবং রুহানি রাস্তায় কাজ করতেছে ওনারা তো বেশি বেশি দেখে। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, এই দিলের মধ্যে যখন রক্ত প্রবেশ করে, যখন রক্ত প্রবেশ করে দুইটা দরজা দিয়ে, তখন ওই একটা দরজা দিয়ে প্রবেশ করে, একটা দরজা দিয়ে বাইরে। তো যখন প্রবেশ করে ওই সময় একবার দেখ করে আওয়াজ হয়, আমাদের দিল ওই যে দেখ দেখ বা টিক টিক করতেছে না, যখন প্রবেশ করতে দিলের মধ্যে তখন একবার আওয়াজ আসছে। আর যখন ওই রক্ত রিফাইন হয়ে বাহির হয়ে যাচ্ছে ওই সময় আরেকবার আওয়াজ আসছে। এখন এই এই দিলের যে দরজা দিয়ে রক্ত প্রবেশ করতেছে ওর ভিতরে মানুষ যেই চলাফেরা করে না, ওতে ধাক্কা লেগে যায়, ওই ধাক্কায় কিন্তু প্রবেশ হচ্ছে। আর খান্নাস কি করতে জানো, ও ও ওয়াল দিয়ে, ওই ওয়ালের ওপরে ও যে ওর সুর দিয়ে রেখেছে না, ওখান থেকে এক ফোঁটা করে রক্ত দিচ্ছে।
নার দিচ্ছে, নার, শয়তানি নার। এই নার যে সময় দিলের মধ্যে যাচ্ছে, আর লতিফায় নফস তো দিলের মধ্যে মজবুত মানে উপস্থিত রয়েছে, ওই রক্ত যে সময় রিফাইন হচ্ছে, রিফাইন হওয়ার সাথে সাথে এই রক্তের সঙ্গে ওই নার মিশাই দেওয়া হচ্ছে। কথা বলে, এখন এই নার রক্তের সঙ্গে মিশে এই আমাদের শরীরে যে শিরা রয়েছে, মহাশিরা, এই শিরার মাধ্যমে সমস্ত শরীরে সাপ্লাই হচ্ছে, যে কারণে মানুষ অপবিত্র। মানব দেহ এই কারণে অপবিত্র, অন্য কিছু না। এই শয়তান যে আমাদের দিলের মধ্যে যেভাবে ওর খলিফারে গস্থিত রেখে রাখিয়াছে, ওর কারণে আমরা অপবিত্র। তাই নবী পাক সাল্লাল্লাহু এক হাদিসে ফরমায়া যে ওই বনি আদম, তোমার এই সিনার মধ্যে এক খণ্ড গোশের টুকরা রয়েছে উল্টা ভাবে লটকানো। এই গোশের টুকরা যদি পবিত্র হয়ে যায়, তা বনি আদমের সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। আর যদি এই গোশের টুকরা অপবিত্র থাকে, তাহলে সমস্ত দেহ অপবিত্র থাকে। এবং ইয়াদ রাখিও, এই গোশের টুকরা হইল তোমাদের লতিফায়ে কলব। এখন এই যে দিল, এই দিলের মধ্যে শয়তানের আওলাদ বা খলিফা লতিফায়ে নফস তো ঢুকিয়ে বসিয়ে দিয়েছে, আর ইদার বাইরের থেকে এই খান্নাস ওরে মদত মানে সহযোগিতা করতেছে। এই কারণে আমরা হচ্ছি, আমাদের যে দেহ আসলে অপবিত্র। তাই এই দেহকে পবিত্র করতে গেলে প্রথমে দিল থেকে শুরু করতে হবে। স্টুল যেমন দুনিয়াদারি কোনো রাস্তা তৈরি করার জন্য মাটি, পাথর, ইট, পাটকেল বা লোকজন দরকার হয়, ঠিক তদ্রূপ অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি করার জন্য এই প্রথমে রক্তকে পরিষ্কার করতে হবে। আর এই রক্ত পরিষ্কার করার জন্য দরকার হচ্ছে নিয়ম, সিস্টেম, যেটাকে বলা হয়েছে তরিকা। তরিকা হচ্ছে এই সম্পর্কে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো হাদিস में फरमाया लिकुल्लि शाइन सिकालातुल कुलूब जिकिर আল্লাহ। এই কলব একমাত্র পবিত্র হওয়ার মেডিসিন হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির। কথা বলে গেছে, যখন এই জিকির দিলের মধ্যে চালু হয়ে যাবে, তখন ওখানে নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। আর এই নূর কিভাবে সৃষ্টি হয় এ প্রসঙ্গে আমি অন্য পর্বে বহু আলোচনা করেছি। ও প্রসঙ্গে এখন আজকে যাওয়ার বিষয় না। আজকের আলোচনার একমাত্র বিষয় হইল খান্নাস রুহু মানব দেহর কোন স্থানে বসবাস করে। কারণ একজন ব্যক্তি সে জানিতে চাইছে যে এই যে খান্নাস রুহু আমরা সারা জন্ম শুনিয়ে আসতেছি, প্রত্যেক ব্যক্তির মধ্যে একজন খান্নাস রুহু আছে, কোথায় থাকে। এখন উনি তো কেবল জানতে চাইছে যে কোথায় থাকে এবং এনার কাজ কর্ম পরিচয় এর বংশগত সব ব্যাপার আমি তো জানাই দিছি। কথা বলে গেছে। এখন এই খান্নাস কিন্তু কোন সময়ের জন্য কারোর ধোকা টোকা দিতে পারে না, ধোকা দেওয়ার ক্ষমতা নেই, এ কথা আমি আগেই বলেছি। কেবল এই লতিফায়ে নফসের সহযোগিতা করে, আর এই খান্নাস রূহ কোনো সময় পবিত্র হয় না। কি করে, মানব দেহের মধ্যে যখন কোনো ব্যক্তি যখন নূরালা হয়ে যায়, তখন ওই নূরের গরমে দেহ পরিত্যাগ করে অন্য জায়গায় কোন সময়ের জন্য পবিত্র হয়। এখন মেন এখানে যে বিষয়, এই যে খান্নাস বলো আর আমরা লাবামা, মুলহিমা, মুতমাইনা, এছাড়া আরো বহুত রুহ রয়েছে, সব এগুলো হচ্ছে নফসানি রুহ, শয়তানের বাহিনী।
এখন এর লিডার হইল লতিফায়ে নফস। যেমন প্রত্যেক মানব দেহের মধ্যে বহুত ইনসানি রুহ, ইনসানি রুহুর মধ্যে যেমন কলব এর মধ্যে 4 জন, সির, খফি, আকফা, রুহু, আন্না, আনা বগেরা বহুত সারা রুহু রয়েছে। রুহুর লিডার হইল কেটা? লতিফায়ে কলব। এখন এই সারে রুহু এই মানে শয়তান সবারে কবজা করে সমস্ত রুহুর দায়িত্ব দিতেছে লতিফায়ে নফসের উপরে। এখন ও লতিফায়ে নফস আমাদের তার ইচ্ছা মতন সে ঘুরাচ্ছে। এখন এই লতিফায়ে নফসের কবজা থেকে কলবকে উদ্ধার করার জন্য দরকার হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, অর্থাৎ তরিকা হিসাবে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী জিকির আজগার করতে পারে, তখন ওই ব্যক্তি তার লতিফায়ে কলবকে নফসের কবজা থেকে উদ্ধার করিতে সক্ষম হইবে। এরপরে সিরাতাল মুস্তাকিমের রাস্তার যে সেলসেলা উপর কি তরফ, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়েছে, এই রাস্তা তৈরি হয়। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন এখানে কথা শেষ নয়, কথা আরো রয়েছে। সেটা হচ্ছে কি, এই যে আয়াতের মধ্যে উনি বলি ফরমায়া যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি, তাই না? এই জিকির হবেটা কি? এই জিকিরই তো নূর পয়দা হবে না। আর এই জিকির করার ব্যাপারেই তো সরকারে দু আলম ফরমায়া না, ইসমে আল্লাহ শাইআন তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। তো যখন এই ইস্তাকার, এই হাদিসের মধ্যে যে ইস্তাকার শব্দ উনি ব্যবহার ফরমায়া, এই ইস্তাকার মানে স্থির। লা ইস্তাকার আরবি ভাষায় লা মানে না। ওই ওনার যে স্থির হওয়ার ইসমে আজম, আল্লাহ পাকের ইসমে আজমকে স্থির হওয়ার যে স্থান, এই স্থানকে যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত ইসমে আজম কারো দিলের মধ্যে উপস্থিত হতে পারে না। দিল হলো ইসমে আজমের ঘর, যে এখানে বলে যে মাকান। ইসমে আল্লাহ শাইআন তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। এই যে বেমাকান, এই মাকানে তো ইসমে আজম থাকার লায়ক না। এখন আমরা যদি আমাদের দিলকে পবিত্র করিতে পারি, অর্থাৎ ইসমে আজম থাকার যে ঘর, এই ঘর বা মাকানকে যে সময় ঠিকভাবে পবিত্র করা যাবে, তখন ইসমে আজম ওখানে স্থির হবে। এই দিল বা কলব সম্পর্কে বা ইসমে আজম সম্পর্কে বহু ব্যাপক লম্বা আলোচনা রয়েছে, বহুত সৃষ্টিতত্ত্বের আসল কাহিনীও রয়েছে। এসব কথা তো এখন এত কথা এখন আলোচনা করা সম্ভব না। আজকের পর্বে শুধু আলোচনার বিষয় হইল যে খান্নাস রুহু মানব দেহের মধ্যে কোন স্থানে বসবাস করে। এইটা কোন একজন ব্যক্তি জানার জন্য কমেন্ট বক্সে লিখে আছে। সে তো কেবল জানতে চাইছে যে এই খান্নাস রুহু কোথায় অবস্থান করে। তো অবস্থান তো এখানে করে, এই দিল থেকে 2-3 ইঞ্চি নিচে এবং নাভি এই মানে মাঝখানে। এখন আমি তো এই খান্নাসের আরো বংশ পরিচয়, এর হিস্টোরি, এর যে কাজ কারবার, এর রূপরেখা সারে সব ইনশাল্লাহ বলে দিচ্ছি। এই ব্যাপারে যদি কেউ কারোর কোনো রুহানি উস্তাদের কাছে যাইয়ে শোনে, ভালোভাবে আরো বোঝা যাবে। তবে কই মাওলানা সেইভাবে বলতে পারবে না, কারণ মাওলানাদের রুহানি জ্ঞান তো তাদের মধ্যে বিলকুল নেই। কারণ ইলমে তাসাউফ যেটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ বাতিনি ব্যাপার। কিতাবি ব্যাপার না, হচ্ছে রুহানি ব্যাপার।
কিতাবি সেপ্টার ও আলাদা জিনিস। ওনারা যে ওলামায়ে হজরত যারা, এরা কেবল কিতাবি ব্যাপার সম্পর্কে জানে, ইনাদের রুহানি ব্যাপারে কোনো ওয়াকিফল নেই। আর রুহানি ব্যাপারে তারা কিছু জানেই না। তারা আজ পর্যন্ত জানে না যে লতিফায় নফস কিভাবে পবিত্র হতে হয়, বা লতিফায় কলব কিভাবে তাসফিয়া হতে হয়। নফসের তাসকিয়া এবং কলবের তাসফিয়া এ সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। ওরা তারা জানে নফসের তাসকিয়া বা নফসের কলবের তাসফিয়া এগুলো জানে, বলেও খুব, লেকিন এরা এনাদের এই এলেম নেই যে এটা কোন কায়দায় কিভাবে এদেরকে সংস্করণ করা যায়। সংস্করণ করার জন্য মুজাদ্দেদ দরকার। মুজাদ্দেদ ছাড়া কোথায়? মুজাদ্দেদ মানে সংস্করণ, সংস্করণ মানে সাফাইওয়ালা, সাফাই করে কেবল। তাই কোনো ব্যক্তির কাছে যদি কোনো আচ্ছা মানে কামেল পীরের দরবারে যখন যাওয়া হয়, তখন ও বলে, বেটা তুই তুই কোন চেয়ে ইবাদত করবি, তুই আমার এখানে ঝাড়ু লাগা, এখানে ঝাড়ু লাগার থাক। কারণ আমরা তো বললাম, বাবা আমরা তো আইছি সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা খোঁজার জন্য, আপনি বলতেছেন এখানে ঝাড়ু লাগাতি। কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে যে এখানে ঝাড়ু লাগাবার পর সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে? কথা তো আমরা বলবো, যারা কিতাবি এলেমদারি, যারা কিতাবি বিদ্যার পণ্ডিত, ওরা তো কথা বলবে। যাই হোক, এসব কথা আমি কিতাবের দিকে যেতে চাচ্ছি। আমার সিরাতাল মুস্তাকিমের টিভিতে সারে আলোচনা রুহানি জগতের এবং রুহানি ব্যাপার, এখানে কিতাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপরও আমি অধিকাংশ কথা কিতাবের সঙ্গে মিলাই বলতেছি, কারণ পরে যেন কোনো মানুষ অবজেকশন না উঠাতে পারে যে আপনার কথার মধ্যে কোনো দলিল নেই। কারণ কলব সম্পর্কে কোরআনে বলা আছে, হাদিসও বলা আছে। রূহ, খফি, সির, আকফা সব সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে বলা আছে। এদের যে হিস্টোরি সব কোরআন হাদিসে দেওয়া আছে। আর আমি আজ পর্যন্ত রুহানি জগতে যা কিছু আলোচনা করেছি, এই কোরআন হাদিসের ব্যাপার দিয়ে মানব দেহর রুহানিগত ব্যাপারগুলো আমি খুলে খুলে বুঝাই দিচ্ছি যে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে পাওয়া যায়, কিভাবে চলা যায়, ওর স্টোরি। আমি এখানে গা গড়ামি, আমার মন গড়া কোনো কথা যদি বলতেছি, এ কথা কেউ বলতে পারবে না। অনেকে আমি দেখছি কমেন্ট বক্সে আমার অনেক কথা আসতেছে যে সব তো মন গড়া কথাবার্তা, এই সমস্ত তো আমরা কোনো সময় শুনিনি। আবে তুমি শুনবা কোন জায়গাতে? তোমারা কলব তো নফসের কবজায় বসিয়ে দিও না। তুমি অরিজিনাল হক কথা কোথা থেকে শুনবা? তোমার নফসকে, কলবকে নফসের কবজা থেকে যেদিন উদ্ধার করিতে পারবা, তখনই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের হক সম্পর্কে, হাকিকত সম্পর্কে উপলব্ধি হবে। এই যে মুজাদ্দেদ, একটা মুজাদ্দেদ সৃষ্টি করে আল্লাহ পাঠায়, কি জন্য পাঠায়? সংস্করণ করার জন্য। ওনার কাছে এলহাম, এলকা, ফরসাদ, খাতিরে ওয়াক আল্লাহ সবসময়ের জন্য অবতীর্ণ করিতে থাকে। আর ওই এলেমের মাধ্যমে উনি সাধারণ ব্যক্তিকে প্রশিক্ষণ দেয়, যেটাকে বলা হয় হেদায়েত ব্যাপারে বা হেদায়েতের মানে শিক্ষা। আর যে শিক্ষা যাহারা গ্রহণ করিতে পারে তাহারাই হেদায়েতের রাস্তা পায়। এরপরে ওই রাস্তায় চলতে চলতে, অর্থাৎ যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়েছে, ওই রাস্তায় চলতে চলতে ওই ব্যক্তি কোনো না কোনো একদিন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হেদায়েত প্রাপ্ত ওই সময় হবে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে যখন এই নাসুত অতিক্রম করে মালাকুতি যেতে পারবে, মালাকুতির থেকে আনকাবুতি যেতে পারবে, আনকাবুতির থেকে জবরুতি যেতে পারবে, জবরুতের পরে লাহুতি যেতে পারবে, যাতে কোনিয়ার মধ্যে, জাতিয়ার মধ্যে, এই মানে জবরুত পর্যন্ত, সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত হচ্ছে জাতে কোনিয়া, আর এর পরে হইল জাতে জাতিয়া। তো যখন সে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জাতে জাতিয়ার মধ্যে না উপস্থিত হতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত তাকে বলা যাবে না। সে হেদায়েতের রাস্তায় চলতেছে, হেদায়েত সম্পর্কে তার এলেম আছে, কিন্তু হেদায়েত প্রাপ্ত না। হেদায়েত প্রাপ্ত ওই সময় হবে যখন জাতে কোনিয়ার মধ্যে পৌঁছে,
এরপরে তার মধ্যে ধীরে ধীরে হক্কুল একিন আসতে থাকতো। হক্কুল একিনের পরে সে কাশফি ইমান হাসিল করে পারে। কাশফি ইমান হাসিল করার পরই তার রুহ তাজাল্লি। এইবার ওই তাজাল্লি রুহ অবস্থায় দিদারে মুস্তফা সহ দিদারে এলাহি হাসিল। এই হইল সিরাতাল মুস্তাকিমের আসল কাহিনী। যাই হোক, আজকের আলোচনা আমার মনে হয় অনেক লম্বা হয়ে গেছে, আর আমি লম্বা করতে চাচ্ছি না। খান্নাস রুহ সম্পর্কে কিছু কথা আলোচনা করা হইল, এবং ওই প্রসঙ্গে আরো বহুত কথা এসে গেছে, কারণ এখানে কথা তো শেষ হয় না। এ কথা বলে কোনো সময়ের জন্য শেষ করা যায় না। কোরআন শরীফের মধ্যে কোন এক মোকামে আল্লাহ বলিছে জুলমান জহুলা। এই আমানাতের ব্যাপার নিয়ে এখানে বলা হয়েছে জুলমান জহুলা, এই জায়গা বলা আছে কোন মোকামে। তা জুলমান কি আর জহুলা কি এটা তো জানার দরকার না। এই জুলমান হচ্ছে নফসানি রুহ, যে খান্নাস, জুলুম করতে যখন বসে বসে। আর জহুলা মানে এই তোমার সিনার উপরে যে পর্দাগুলো, শয়তানি পর্দাগুলো শয়তান দিয়ে রেখেছে, এই হলো জহুলা। আর ওই খান্নাস, লতিফায় নফস, আমরা, লাবামা, মুলিমা, মুতমাইনা, হয় জুলমান। এরা হচ্ছে জুলুম করতে। কোরআন শরীফের মধ্যে পরিষ্কার আল্লাহ ফরমায়া সূরা বাকারার মধ্যে যে আমি যাদেরকে হেদায়েত করি তাদের জুলুমকারী রাস্তা হইতে বাহির করিয়া আমার নূরের রাস্তায় সামিল করি। লাখো জায়গায় কোরআন শরীফের মধ্যে এসব কথা এ সম্পর্কে বলা রয়েছে। তাই যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয় কিছু কিছু আলোচনা অবশ্য করা হইবে। এরপরে যদি কেউ জানিতে চায়, আমাদের সঙ্গে জুড়িয়া থাকে, তো অবশ্যই জানতে পারবে। আর যদি কারোর সিরাতাল মুস্তাকিমে চলা রাস্তায় চলার ইচ্ছা হয়, কেউ যদি কোনো রুহানি উস্তাদ না পায়, না উপলব্ধি করতে পারে জিকিরে কলব সম্পর্কে, তো আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলে মালিকের পক্ষ থেকে কোনো না কোনো একটা ব্যবস্থা তাদের জন্য করা হইবে ইনশাল্লাহ তাআলা। আমার ওদা।